আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সম্পর্কিত যে হাদিসটি বলেছেন, হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা হলো পর্দার থাকার বস্তু। যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে আসে, তখন শয়তান তাকে সুসজ্জিত করে দেয়। অর্থাৎ আমরা ঘরের ভিতরে যখন থাকি, নিজেদের যে বউ বা ওয়াইফ, তাকে আমাদের সুন্দর লাগে না। যখন আমরা বাহিরে যাই, তখন অন্য যারা বেগানা নারী অথবা যাকে দেখলেই, যার দিকে তাকালেই আমার গুনাহ হবে, ওরকম ব্যক্তিদেরকে আমাদের বেশি সুন্দর লাগে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে রাসূল বলেছে যে মহিলারা হচ্ছে পর্দা থাকার বস্তু, তারা পর্দায় থাকবে। যখন সে পর্দা উপেক্ষা করে বাহিরে আসে, অর্থাৎ যখন সে পর্দাটা মেনটেন না করে, যে হিজাব পরা দরকার সে হিজাব পরলো না, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা যেভাবে দরকার সেভাবে ঢেকে রাখলো না, যখন সে বেপর্দা হয়ে যখন বাহিরে চলাফেরা করে, তখন শয়তান তাকে সুসজ্জিত করে দেখায়। বিদায় যাদের ঈমান দুর্বল, যারা আল্লাহকে ভয় করে না, যারা তাকওয়াতে দুর্বল, তারা ওই শয়তান যে সৌন্দর্য তাকে বৃদ্ধি করে দেয়, ওই শয়তানের সৌন্দর্যটা অন্য মানুষের কাছে বা আপনার আমার কাছে ওই জিনিসটা সুন্দর লাগে, নিজেদের ঘরেরটা আমাদের সুন্দর লাগে না। এটা হচ্ছে পুরোপুরি শয়তান ওই ব্যক্তির চোখে ওই বেগানা নারীটাকে সৌন্দর্য করে দেয়। এটা হচ্ছে শয়তানের কাজ। এই জন্য আমরা মহিলারা কখনো বেপর্দায় ঘর থেকে বের হবে না, এবং পুরুষরা কখনো যে সৌন্দর্য যাদেরকে লাগে মনে করবেন যে না, এই সৌন্দর্য যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূলত শয়তানের দৃষ্টিকোণ থেকে এটা দেখানো হচ্ছে। এই জন্য আমাদের পরিহার করা দরকার, আমাদের পর্দা মেনটেন করা দরকার। কারণ আমরা কেন বেগানা নারীর দিকে তাকাবো না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, মুমিন পুরুষদের বলুন, আমরা কেন মেয়েদের দিকে তাকাবো না? আল্লাহ বলছে, মুমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের চোখ নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ম। তারা যা কিছু করে আল্লাহ এর খবর রাখেন। এই জন্য মুমিন পুরুষরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন আল্লাহ বলছে শুধু মহিলাদের ব্যাপারে পর্দা নয়, পুরুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের চক্ষুকে নিচু করে রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এটাই তাদের জন্য সবচাইতে বেশি পবিত্র নিয়ম। আর তারা যা কিছু করে এটার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা এর খবর রাখেন। আল্লাহ তাআলা আমাদের পর্দার বিষয়ে যে কোরআনের আয়াত, সূরা নূরের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর এবং রাসূলের যে হাদিস, ওই হাদিসটা আমাদের লক্ষ্য রেখে আমাদের পর্দা মেনটেন করা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা মেনটেন করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।